বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশন তো বটেই, নিজেদের ক্ষেত্রেও মাঝে মাঝে ভীষণ কনফিউশন হয় এই 3-6খানি শব্দ নিয়ে। ফিউ, এ ফিউ, দি ফিউ, লিটল, এ লিটল, দি লিটল আমরা কখন বসাবো, প্রায় ভুল করি। ডিয়ার লার্নার্স, আবার একটা নতুন এপিসোডে তোমাদের স্বাগত জানাই। আমি শান্তনু ঘোষ, তোমাদের এডুকেশনাল কনসালট্যান্ট। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, সেই জিনিসটাকে মনে রাখার একটা ট্রিক্স আমার মনে হয়েছে যে এটা যদি তোমাদের মাথায় নিয়ে নাও তোমাদের আর ভুল হবে না। প্রথম কথা, ফিউ, এ ফিউ, দ্য ফিউ। ফিউ মানে কি? খুব অল্প, খুব অল্প, সংখ্যায় অতি অল্প, তাকে আমরা বলবো ফিউ। এটা মাথায় রাখো প্রথম কথা। লিটল মানেও ঠিক তেমনি। লিটল মানে কিন্তু এখানে ছোট বলবো না, লিটল মানে বলবো অল্প। তাহলে অল্প আমরা কখন ব্যবহার করি? যখন কোনো জিনিসের আমরা আনকাউন্টেবল ব্যাপারটাকে দেখি, অর্থাৎ কাউন্ট করতে পারবো না, তখন আমরা সেটাকে বলবো লিটল। যখন আমরা গুনতে পারবো, ফিউ বুকস, অল্প কটা বই, তাহলে গুনতে পারছি, তাহলে কাউন্টেবল। তাহলে ফিউ এর ক্ষেত্রে কাউন্টেবল, এটা মাথায় রেখো। আর লিটল এর ক্ষেত্রে আনকাউন্টেবল। এইবার আসি এর মানেগুলো। সবার আগে তুমি অল্প থেকে শুরু করো, ফিউ। তারপরে আসছে এ ফিউ, অর্থাৎ ফিউ এর পরে একটা এ যুক্ত হলো, প্লাস হলো। আমরা যাব নেগেটিভ থেকে পজিটিভের দিকে, অর্থাৎ ছোট থেকে আমরা উপরের দিকে উঠবো। ফিউ মানে সব থেকে ছোট। সব থেকে যদি কম হয়, সব থেকে কম, যেটাকে ধরো নেই বললেই চলে, নেই মানে না, তাই জন্য বলা হচ্ছে নেগেটিভ, না এর সমান। তাহলে ফিউ বা লিটল যাই ব্যবহার করি না কেন, সেটার মানে কিন্তু দাঁড়াবে নেগেটিভের মতো, অর্থাৎ না এর, নাকে বরাবর। যেটা হিন্দিতে বললে বলা হবে নাকে বরাবর, অর্থাৎ না এর মতো। এবার এর সঙ্গে একটা যুক্ত হচ্ছে এ, তাহলে একটু উপরের দিকে উঠলো। এবার তার সঙ্গে যুক্ত হলো দি, আর একটু উপরের দিকে উঠলো। মানে যত তুমি লেটার লাগাবে, এ একটা লেটার লাগালে এ ফিউ, তার মানে নেগেটিভিটিটা কেটে গেল, পজিটিভের দিকে এলো। অর্থাৎ ফিউ মানে কিছুই নেই বললে চলে। ধরো এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু বান্ধব নেই বললেই চলে, এই একটা দুটো বা একটা, সেটাও না থাকার মতোই, এরকম যদি হয় তখন ফিউ ফ্রেন্ড, অর্থাৎ পুরোপুরি প্রায় নেগেটিভ। প্রায় নেগেটিভ, নেগেটিভ মানে তো জিরো, সেটা বলবো না, প্রায় নেগেটিভ, আমরা নেগেটিভ ধরবো। গেল সেকেন্ড। এবার এ যুক্ত হলো, তার মানে একটু কিছু বাড়লো, মানে আমার কিছু বন্ধু বান্ধব আছে। বা আই হ্যাভ এ ফিউ বুকস যদি বলি, তার মানে আমার কয়েকটি হলেও বই আছে, আমার কয়েকটি হলেও বই আছে, একবারে নেইটা আর বলবো না। এখানে দেখো হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস, আমার যেমন বন্ধু বান্ধব নেই বললেই চলে। তাহলে যখনই আমি এ ফিউটা লাগালাম, তার মানে নেগেটিভটা কেটে গেল, এ লাগালাম, নেগেটিভ কেটে গেল, একটু পজিটিভের দিকে এলো, অল্প হলেও আছে। এরপরে এবার দেখো দা ফিউ, দেখো টি এইচ ই, তিনটে লেটার লেগে গেল, মানে আরেকটু এ পজিটিভের দিকে চলে গেল, আরেকটু বেশি হলো। দ্য ফিউ ফ্রেন্ডস হি হ্যাজ আর এনাফ টু ট্যাকল দ্য অডিটিস। এইবার আমরা বলছি এই সেন্টেন্সে যে অল্প কটা যেটা আছে, যে অল্প কটা বন্ধু আছে, তারা না থাকার মতো না, যে কটা আছে তার সবগুলো। অর্থাৎ যদি 5টা থাকে বন্ধু থাকে, 5টাই, 500টা বন্ধু বলছে না, 5টা বন্ধু অল্প, কিন্তু তার সবগুলোই, সব কটা বন্ধুই তার যেগুলো আছে সেগুলো অডিটিস মানে যে কোনো ধরনের খারাপ বা প্রতিকূল অবস্থার সঙ্গে যুঝে নেওয়ার জন্য এনাফ। তাহলে এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভের দিকে উঠে গেল। এই পরেরটা যখনই এ যুক্ত হলো, প্লাস এ যুক্ত হলো, এ ফিউ। তারপরে যখন এর থেকে বড় যখন হলো, তখন হলো দি ফিউ। তাহলে একবারে বলতে গেলে কি বলবো, যখন আমরা ফিউ ব্যবহার করব তার মানে নেগেটিভ নেই বললেই চলে। এ ফিউ মানে অল্প কিছু আছে, দি ফিউ মানে যা আছে তার সবগুলোই। ঠিক তেমনি তার মানে এটা কাউন্টেবল ক্ষেত্রে ফিউটা হচ্ছে, আবার আনকাউন্টেবল ক্ষেত্রে লিটল, অল্প। দেয়ার ইজ লিটল হোপ অফ হিজ রিকভারি, হয়তো সে অসুস্থ,
তখন যখন আমরা বলবো, ডাক্তার বললো না ওর বাঁচার আশা খুব কম, না বললেই চলে, এইরকম ব্যবস্থা হলে, এরকম অবস্থা হলে, তখন আমরা বলবো লিটল, খুব অল্প, মানে এটাও নেগেটিভ। এরপরে আবার যুক্ত হলো এ, তাহলে পজিটিভে দিয়ে গেল। এ লিটল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং, আমরা প্রায় এই প্রভাবটা ব্যবহার করি, যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, যেটা আমরা বলি না, দেখো না কিছু লোক অল্প বিদ্যা নিয়ে ফটর 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 করে যাচ্ছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী, মানে যে জানে কম কিন্তু এমন ভাবসাবনে থাকবে যে অনেক কিছু জানে, এটাকে বলবো অল্প বিদ্যা ভয়ঙ্করী। ইংলিশটা হচ্ছে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। তাহলে এ লিটল মানে তার অল্প কিছু নলেজ আছে, নেগেটিভ কেটে গেল। এইবারে দ্য লিটল নলেজ হি হ্যাজ ইজ কোয়াইট রিলায়েবল। এর পরের উদাহরণটা দ্য লিটল, অর্থাৎ ওর যা নলেজ আছে তার সবটা নলেজই, যতটুকুই হোক না কেন তার সবটা পুরোপুরি পজিটিভ। হি হ্যাজ ইজ কোয়াইট রিলায়েবল, সেটা যথেষ্টই বিশ্বাসযোগ্য। তাহলে আমাদের মৌলিক বিষয় কি? ফিউ বা লিটল দুটোই এক ধরনের। ফিউ হবে, ফিউ মানে মনে রাখবে গোনা যায়, কাউন্টেবল, আর লিটল মানে হচ্ছে গোনা যায় না। এবার যত এ লাগাবো তার মানে একটা লেটার লাগালাম, এ একটা সিঙ্গেল লেটার, মানে নেগেটিভ ফিউ আর লিটল থেকে নেগেটিভিটি কেটে যাবে যদি এ লাগাই। অর্থাৎ ফিউ মানে কম, একবারে নেই বললেই চলে। এ ফিউ মানে অল্প মুষ্টিমেয় কয়েকজন, কম সংখ্যায়। আর তারপর ডিফিউ যখন লাগাবো তখন আমরা বলবো যা আছে, যে অল্প কটা আছে তার সবগুলি। ঠিক তেমনি লিটল মানে অল্প, এ লিটল মানে একেবারে নেগেটিভ তা নয়, কিছুটা হলেও, অল্প হলেও কিছুটা আছে। আর দ্য লিটল মানে যা অল্প আছে তার সবগুলোই। এইভাবে তোমাদের মনে রাখতে হবে যে একটা করে লেটার বাড়াচ্ছ আর তোমার নেগেটিভ থেকে পজিটিভের দিকে চলে যাচ্ছে, গ্রেডেশনটা উপর দিকে যাচ্ছে, ক্রমান্বয়ে নিচু থেকে উপরের দিকে উঠছে। ফিউ, এ ফিউ, ডি ফিউ, লিটল, এ লিটল, ডি লিটল। আশা করি এরপরে তোমাদের আর ভুল হওয়ার কথা নয়, তোমরা প্র্যাকটিস করবে। আর কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।